বদলে যাচ্ছে শহর, বদলে যাচ্ছে জীবন। এই সময়ের চার নারী: ব্যারিস্টার লারা আমিন, ভিডিও জার্নালিস্ট রিয়া গোমেজ, সহকারী পুলিশ কমিশনার দিল আফরোজ, ডকুমেন্টারি নির্মাতা আশালতা পর্ণা। তাদের জীবনের আখ্যান, সাথে জড়িয়ে থাকা অনেক মুখ, কোনো মুখ বন্ধুর, কোনো মুখ শত্রু। এই নিয়ে দীর্ঘ ধারাবাহিক তিলোত্তমাস, এই সময়ের নারী। গত পর্বে আমরা দেখি মেয়ের চিকিৎসা নিয়ে এক প্রকার ঝামেলা তৈরি হয় ব্যারিস্টার লারা আমিনের সাথে, স্বামী মিশু এবং হসপিটালের ডাক্তারের সাথে। ফিমেল ডক্টর ছাড়া আমার মেয়েকে কেউ টাচ করতে পারবে না। ওদিকে প্রফেশনাল কিলার ববিকে নতুন কাজ দেয় মুমিত। টাকা কি কখনো কম দিয়েছে আপনাকে? পর্ণার ননদ ফারজানার কারণে ক্রমেই দূরত্ব তৈরি হতে থাকে তাদের সংসারে। পর্ণা, কি হয়েছে? হাসতে জ্যাক। বাট পর্ণা, তোমার কলের মধ্যে এক ধরনের তাড়াহুড়োর ব্যাপার ছিল। তাড়াহুড়া না, আমি জাস্ট তোমাকে বলেছি তুমি যাতে অবশ্যই অফিসে আসো। কিন্তু তুমি কি এর আগে কখনো এমন বলেছো? বলেছি, একাধিকবার বলেছি। আমি তো ফিল করিনি। জ্যাক, আমি একটা কেস করতে চাই। আসিফের এত অধঃপতন? মানে? কিসের কেস করবে? নিশ্চয় নারী নির্যাতন। না, থানায় যাওয়ার পর ডিসাইড করবো ওরা কোনটা করতে বলে। পর্ণা, নারী নির্যাতনের কেসগুলো খুব স্ট্রং হয়। আর তুমি যদি অত্যাচারের পয়েন্টগুলো ঠিকঠাক মতো করে বলতে পারো। আর হ্যাঁ, একটা বিষয় খুব জরুরি, আর যেটা মেয়েরা প্রায় সময় ভুলে যায়, সেটা হচ্ছে কি জানো? মানসিক অত্যাচার, যেটা মেয়েরা প্রায় সময় বলতে ভুলে যায় এবং গুরুত্ব দেয় না। একদম ঠিক বলেছো জ্যাক, তুমি একদম ঠিক বলেছো। আর আমি এই কেসটাই তোমার বিরুদ্ধে করব। আমার বিরুদ্ধে? সরি পর্ণা, আমি কখনো তোমার দিকে ওই চোখে তাকাইনি। আর তুমি কিনা আমার বিরুদ্ধে মামলা করবে? স্টিল তুমি আমাকে বিরক্ত করে যাচ্ছ মানসিকভাবে। কিভাবে? বেশি কথা বলে। ওকে ওকে, আমি থামছি, কিন্তু তুমি আমার বিরুদ্ধে কোনো কেস কাভারি করতে পারবে না, কারণ আমি এখনো বিয়ে করি। তুমি জানো একটা সুস্থ সুন্দর মানুষের জন্য বিয়ে করা কতটা জরুরি? কিন্তু পাত্রীপক্ষ যদি জানে আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা আছে। জ্যাক, তুমি কি প্লিজ একটু থামবে? মানে আমার কথাটা তুমি শুনবে একটু? হ্যাঁ প্লিজ। সামটাইমস আমার মনে হয় তুমি প্রোডাকশন কন্ট্রোল কম করো আর গুবলেট বেশি করো। পর্ণা, তুমি আমার আবার মুখ খুলতে বাধ্য করছো। তুমি আমার, আচ্ছা আমাকে যদি তোমরা কেউ বুঝতে না চাও, আমি তো প্রোডাকশনে ভালো চাই, আমি অফিসে ভালো চাই, আমি আমার ডিরেক্টরে ভালো চাই। কফি খাবে? তুমি এসে খুব ভালো করেছো ফ্লোরা। বাসায় কফি সব কিছু আছে নাকি আমার বাইরে থেকে আনতে হবে? এই মুহূর্তে আমার পাশে একজন মানুষ খুব দরকার ছিল। ব্ল্যাক কফি খাবে নাকি কফির মধ্যে মিল্ক দিব? আমি খুব ভালো থাকতে চাই, ভীষণ ভালো থাকতে চাই, আমার মতো করে। আমি ইমোশনাল হতে চাই না। কফি বানিয়ে নিয়ে আসি? রান্নাঘরে গেলে কি হাতের কাছে সব পাবো? তবে ভালো খারাপ মিলিয়ে আমি ভালো মানুষ। কফির স্মেলটা না একদম অ্যাডিকশনের মতো। না, কফি না হলে আর চলছেই না আমার। প্লিজ আমাকে ক্ষমা করো, আমার ধ্বংস চেয়েও না। আমার মেয়েটা না খুব সিক হয়ে পড়েছে,
এই একজন মাত্র মানুষকে আমি জীবনের সব কিছুর বিনিময়ে ভালোবাসি। আমি তার যদি কিছু হয় আমি ধ্বংস হয়ে যাব। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। রিয়ার ভাগ্যটা খুব ভালো জানো, তোমার মতো বাবা পেয়েছে। আমার ভাগ্যটা খুব ভালো যে সে আমার কাছে আছে। কই, আমি তো আছি। আমার বাবা তো আমার কাছে থাকলো না, একা থাকতে হবে তাই বাসা ছেড়ে হোস্টেলে উঠলাম। ব্যস্ত যাতে থাকি তাই এসব এসব রং মেখে রঙিন দুনিয়ায় উড়ে যেতে চাইলাম, আর তার সুযোগ নিয়ে তুমি। সরি, আমি সরি ফ্লোরা। কেন যেন মনে হচ্ছিল তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আর তাই তো তুমি যখন ফোন করলে তখন কিছু জিজ্ঞেস করিনি, চলে এসেছি। খুব ভালো লাগছে জানো, অনেক ভালো লাগছে। আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিছু জিজ্ঞেস করিনি, চলে এসেছি। খুব ভালো লাগছে জানো, অনেক ভালো লাগছে। আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বুঝতেই পারোনি কতটা কতটা ভালো বন্ধু আমি তোমাকে ভাবতাম, যার সাথে সবকিছু শেয়ার করা যায়, যার কাছে নিজেকে দিয়ে দেওয়া যায়। একটুও বুঝনি, আর বুঝবেই কি করে? আমিও যে তোমাকে কিছুই বলিনি, ভুল আমারই। আই এম সরি। তুমি বসো, যাই তোমার কিচেনটা ঘুরে আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আরেকটা জোক মনে পড়ছে। এক শিখ গেছে আরেক শিখের বাড়িতে চুরি করতে। তা চোর শিখ তো একদম প্রথমেই হাতে নাতে ধরা বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালা তো একদম খেপে তাকে টানতে টানতে পাহাড়ে নিয়ে হাজির হয়েছে। পাহাড়ে নিয়ে হাজির হওয়ার পর চোর শিখ তো একদম পায়ে ধরে ক্ষমা চাচ্ছে যে আমারে মাফ করে দেন, আমি আর জীবনে চুরি করব না, আর আমাকে মারলে বলেন আমার সংসার আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আর আমার মেরে কি লাভ বলেন, আমি মরে যাব, আরেক চোরের জন্ম হবে। এটা শুনে তো বাড়িওয়ালা গেছে আরো খেপে। সে তো একদম পাথরের সাথে পা দুইটা বেঁধে চড়ে সোজা চলে গেছে থানায়। তা থানার দারোগা আবার হচ্ছে বাঙালি। তা বাঙালি দারোগাকে যখন সে সব খুলে বলল, বাঙালি দারোগা বলতেছে আপনি করছেন কি ভাই? দারোগা বলতেছে আপনি পা বেঁধে রাখছেন, তার হাত তো খোলা, সে তো তার হাত দিয়ে পায়ের বাঁধন খুলে চলে যাবে, ঘটনা কি? তখন খুব চিন্তিত হয়ে গেল বাড়িওয়ালা। বাড়িওয়ালা সে খুব চিন্তা ভাবনা করে বলতেছে, না ভাই, আমার যদি এই কথা মনে না আসে তাহলে সেই শিখ চোরেরও সেই কথা মনে আসে নাই, আপনি চলেন আমার সাথে। তা দারোগা তো ভাবতেছে ব্যাপার কি, সে ফোর্স নিয়ে রওনা দিছে। তার আসলে চোর ধরতে যত না আগ্রহ, সে ভাবতেছে ব্যাপারটা কি দেখতে হবে। অনেক কষ্টে সৃষ্টে পাহাড়ের উপরে গিয়ে উঠছে। পাহাড়ের উপরে গিয়ে দেখে চোর শিখ আসলে শুয়ে ঘুমাচ্ছে। তারপর তো সে চোর শিখরে জাগাইলো। জাগানোর পর সাথে সাথে চোর শিখ একদম মাপ চাই, দারোগা সাহেব মাপ চাই। বাড়িওয়ালা শিখ তখন বলতেছে, দেখছেন ভাই, আমি বলছিলাম না, আমার মাথায় যদি না আসে পালানোর কথা, তাহলে এই চোর শিখের মাথায়ও সেটা আসতে পারে না। আপা, আপনি এই মজার মজার জোকস কোত্থেকে ইম্পোর্ট করেন বলেন তো? ইম্পোর্টেড বাই ইরাক। ইরাক? ইরাক ইরাক আমাকে টাকা দিচ্ছেন আপনি? উস্তাদ, অনেকদিন তো হইল, এবার আমরা দুইবার তিনবার চেষ্টা করেন। এই তোরা দুটা ভাই
তুই যদি কাজে খালি একটু ফাঁকি দিতি রে, খোদার কসম তোকে দুইটার যে কবে ত্যায্য করে দিতাম। উস্তাদ কিন্তু আমরা দুই ভাই কিন্তু আপনার তুরুপের তাস উস্তাদ। এই দুনিয়াতে তোরা দুই ভাই ছাড়া কেউ কলম আমার বোকা বানাতে পারে না। আপনি বোকা উস্তাদ, এই কথা কোন ছাগলে বলে? এই তুই জানি কোনটা রে? উস্তাদ আমি তো হেলাল। সামে শিকুনি কিন্তু তোরা কোনটা জানি আমরা ছাগল কইলেছ। এই বেদবের মতো আসস কি লিখে তোরা খাবার খাবি কলম? উস্তাদ এই একটা ব্যাপারে কিন্তু আপনি আমাদের কাছে ধরা। আমার তো মাথা ব্যথার কোনো কাম নাই, তোকে দুই ভাইয়ের নাম লইয়া। তোরা দুই ভাই ঠিক মতন কাম করছ না, তোকে দুই ভাইয়ের কাজ কি মানুষের বোকা বানানো। উস্তাদ এই জন্য তো আপনি উস্তাদ। উস্তাদ আমি হেলাল উস্তাদ। আরে আমার কলজার টুকরাটা একদম। উস্তাদকে সালাম করে দিন। আর উস্তাদ আমি দুলাল। এ রে এই গেদা তো একদম চুপ হয়ে গেছে গা, রোগ হয়ে গেছে গা। রাখ, ভালো মন্দ কিছু খাওয়ানো লাগবে রে গেদা। না উস্তাদ, উত্তর দেয়ালের এপারে নিয়ে আসতেন, এমনি শান্তিতে আছেন উস্তাদ, আর কিচ্ছু লাগবে না। যাবি আসবি, এটাই তো আমাদের চাকরি। না উস্তাদ আমরা চাকরি না। গেদা রে, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। একজন লিডার থাকবে যে কিনা সবাইকে কন্ট্রোল করবে, নাহলে তো দুনিয়াটা উচ্ছন্নে চলে যাবে। ঠিক উস্তাদ, একদম ঠিক। তবে উস্তাদ এই দুলাল অনেকদিন যাবত বেড়াতে যায় না, এবার ওর কথা কিছু ভাববেন। ওই বেটা ওই সৎ ভাইয়ের মতো ব্যাপারটা করলি তুই, আর তুই আপন ভাইয়ের মতন কি করিস? আপন ভাইয়ের মতো তুই তোর যে উস্তাদের যে যে হানে তোর কাজ দেবে এখানে কাজ করবি, তাই বলে কি আমি দিনের পর দিন ভিতরে থাকবো? ভিতরে উস্তাদের ভিতরে কাজ করে ভিতরে থাকবি, বাইরে কাজ করে বাইরে থাকবি। আল্লাহ, কোনো কথা শুনতে চাই না। ওস্তাদ ছাড়া ভাইটাই কোনো কিছু নাই। ঠিকঠাক মতো কাজ করছো, তোমরা যাও। হ্যাঁ দিল বাবু, হ্যাঁ, তোরা চারজন যে যাবি, কাজের থেকে তো আড্ডা বেশি হবে। হ্যাঁ, আর তোদেরকে আমি চিনি না। হ্যাঁ, সব রং নিচ্ছি। আচ্ছা, না না, আমি এত কিছু নিতে পারবো না, আমি শুধু পেন্সিল নেব। আচ্ছা ঠিক আছে, ওই পর তোদের সাথে কথা হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, কেমন রাখি, বাই। বন্ধু বান্ধবের সঙ্গে তো ভালোই কথা বলো, শুধু আমার সাথে কথা বলতে তো প্রবলেম হয় কেন? প্রাইভেসি শব্দটা মেনটেন করতে গিয়ে আমাদের মাঝ থেকে অনেক কিছুই হারিয়ে গেছে। দোষটা আমার দিকে ছুড়ে দিলে? দোষ না, না বোঝা ভুল। অনেক দূরে চলে গেছি আমরা। সবসময় একই কথা বলো, আসলেই কি তাই? যাও, বন্ধু বান্ধবের সঙ্গে কি ঘুরে এসো, তোমার ভালো লাগবে। বাসায় বসে বসে তো বোর্ডই হচ্ছ। দেখি, টাকা লাগলে আমি দেব, জিজ্ঞেস করো তোমার ফ্রেন্ডদেরকে কত টাকা লাগবে পার পার্সন। আগে আমার অ্যাকাউন্ট চেক করে নিই। ওকে, তোমার যদি আমার হাত থেকে সরাসরি টাকা নিতে প্রবলেম হয় তাহলে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে আবার টেক্সট করে দিও, আমি টাকা ড্রপ করে দিব, আর যখন প্রয়োজন হবে টাকাটা তুলে নিও। ভেবো না, দেখে শেষমেশ কি হয়। শেষ পর্যন্ত যদি যাই তবে একটা ব্যবস্থা করে নেব। হ্যাঁ উজ্জ্বল, বিন্দু ফোন করেছিল। আচ্ছা তোরা মানে কত খরচ পড়বে হিসাব করেছিস? হ্যাঁ, মানে পার পার্সন কত? করা হয়ে গেছে না? আর ঠিক আছে, আপনি আমাকে পার পার্সন কত পড়বে সেটা জানা, আমার কোনো অ্যাকশন পাবে। দূরের মানুষ।
তুমি এসে খুব ভালো করেছো। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আমি একজন ইনম্যাচিওর ডক্টর। শোয়েব আমার থেকে সিনিয়র, আর এছাড়া আরও সিনিয়ররা আছেন। অ্যাজ এ ডক্টর তারা আমার থেকে 1000 গুণে ভালো। আমি তুমি থাকলেই আস্থা পাই। আপু, আমি রিয়াকে ভীষণ ভালোবাসি। সেজন্য তো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার মানে এই নয় যে তার জন্য আমি একজন পারফেক্ট ডক্টর। শোন, কেউ যদি ভালোবেসে এক গ্লাস পানিতে ফু দিয়ে দেয়, সেটা খেলেই তো কেউ সুস্থ হয়ে যাবে। শোয়েব কি আপনাকে বলেছে রিয়ার চেক আপের জন্য দেশের বাইরে নিয়ে যেতে? তুমি কিন্তু আমাদের সাথে যাচ্ছ। আমি যাব মানে? তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে দেখবে রিয়াকে ডক্টরের কাছে যেতে হবে না, এমনিতেও সুস্থ হয়ে যাবে। কিন্তু আপু, প্রবলেমটা হচ্ছে। বুঝেছি, তুমি উইদাউট পে ছুটি নেবে, আমি তোমাকে পে করব। এক্সকিউজ মি, রিয়া চোখ খুলেছে। আমি এই হসপিটালে আমার মেয়েকে রাখবো না। নিতু, আপু, আমি তো আপনাকে বুঝিয়ে বললাম তখন। নিতু রিয়াকে মেরে ফেলবে, রিয়াকে বাঁচতে কে দেবে না। আপনার মেয়েকে মেরে ফেলবে? নিতু, উনি? হ্যাঁ, উনি। আপনার এখন রিয়াকে নিয়ে ভাবা উচিত, অন্য কিছু নয়। আমার মেয়েকে মেরে ফেলবে, আমার মেয়েকে বাঁচানো যাবে না। আমার মেয়েকে কি করবে? রিয়া, রিয়া! নিতু, বিষয়টা বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে। সবসময় এত বিরক্ত হলে তো হবে না শোয়েব। উনি ব্যারিস্টারি পড়ে এসেছেন, কোথায় উনি একজন স্মার্ট থিঙ্কিং এর মানুষ হবেন তা না হয়ে উনি অদ্ভুতের মতো আচরণ করছেন। সন্তানের জন্য সব মারাই একটু এরকম হয়ে যায়। সেটা তো আমি বুঝি, আমি বুঝি না কোথায় তিনি ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন তা না নিয়ে সে ইমোশনাল হয়ে পড়ছেন। কারণ আছে, কারণ নিশ্চয়ই আছে। কি এমন কারণ তুমি এখানে খুঁজে পেলে? তুমি ওনার হাজবেন্ডকে দেখেছো? হ্যাঁ, দেখলাম তো, অদ্ভুত লোক। উনি যে গেল আর তো এলো না, কিন্তু ওই ভদ্রমহিলা একাই কিন্তু তার মেয়েকে সামলাচ্ছে। অথচ এর মধ্যে সে আরেকজন কেন ঢুকলো আমি বুঝলাম না। কখন আবার কি হলো? মানে আমি তো কাউকে দেখিনি। হতে পারে না, ওনাদের আত্মীয় স্বজনও তো হতে পারে। উনি কিন্তু একমাত্র তোমাকেই ট্রাস্ট করছেন। জীবনে কি আমরা কোনোদিন পেশেন্ট দেখিনি? মানে ওনার মতো অস্থির অবস্থা আমি জীবনে কাউকে দেখিনি। তুমি আসলে আমাকে ঠিক মতো পাচ্ছ না, এটাই তোমার বড় প্রবলেম হয়ে গেছে। খুব স্বাভাবিক। এতদিন তুমি যখন এখানে ছিলে তখন একটা লাইফে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আর এখন যখন তুমি নেই, তোমার সাথে আমার শিডিউল মেনটেন করে দেখা করতে হচ্ছে, তার উপর আবার এইসব। আমাদের প্রফেশনটাই তো এমন শোয়েব। ডিসগাস্টিং। এই প্রফেশন ছেড়ে একটা মুদির দোকান দেবো ভাবছি। হেসো না প্লিজ, হেসো না। আমি সকালবেলা আয়েশ করে নাস্তা করব, তারপরে দোকান করব, দুপুরবেলা দোকান বন্ধ করে বাসায় গিয়ে লাঞ্চ করব, তারপর একটা ভাত ঘুম দিব, বিকেলবেলা এক কাপ চা খেয়ে আবার দোকান খুলব, ঠিক 8টায় দোকান বন্ধ করে আবার বাসায়। এর থেকে আরামের লাইফ আর কি হতে পারে আমাকে বলো? মানলাম আমার কোনো চাহিদা নাই দেখে তুমি এভাবে ভাবছো, কিন্তু আমি আমার ডাক্তারি ছেড়ে তোমার জন্য 3 বেলা গরম গরম খাবার বানাবো, এটা কেন ভাবছো? জীবনের সুখ আগে না প্রফেশন আগে? কথা বলে কতটা সময় অপেক্ষা করবেন আপনি? যতদিন প্রয়োজন মনে করব। খামোখা একটা সহজ কাজ জটিল করে ফেলছেন। তাহলে তো দায়িত্বটা আপনি নিতে পারেন, আমাকে কি দরকার? ভাবি, আপনি কিন্তু খাচ্ছেন না। আপনি সবসময় খাবার রিফিউজ করেন কেন? খাচ্ছি না। এই খাওয়া হবে না ভাবি। স্টমাক এমটি থাকবে, এমটি স্টমাকে মেজাজ খারাপ থাকবে, মাথা ঠিক মতো কাজ করবে না, আর ব্রেনও ঠিক মতো সাপোর্ট দিবে না। খাওয়ার সময় এত কথা বলেন কেন আপনি? বাধ্য হচ্ছি আপনার কার্যকলাপ দেখে। একটা লোক কোথায় যাচ্ছে, কি করছে, কি অবস্থায় আছে, এ সমস্ত বিষয় রেকি না করে ফট করে কাজটা করে ফেললে হবে?
এত মাথা ঠান্ডা পলিসি খোদ থেকে শিখলেন আপনি? চারপাশে এত অস্থির মানুষ দেখে নিজে স্থির হওয়ার চেষ্টা করছি। আপনি আমাকে অস্থির বলছেন? আপনি কি নিজেকে স্থির মনে করেন? ববি, টাকা টাকা লাগবে আমার। টাকা ছাড়া আর কিছুই ভালো লাগে না। সারপ্রাইজ। তুমি চলে এসছো? টাকা ছাড়াও ভালো লাগার আরো কিছু আছে। আপনার মতো। সরি। আপনার মতো মানে না, একটু তফাৎ আছে। আপনাকে এই রুমে আসতে দরজায় নক করতে হয় না, আমার সাথে সামান্য একটু নকের পার্থক্য আছে। রিয়া ঘরে নেই, কোথাও খুঁজে পেলাম না।